বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদসি নিয়ে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। ইনশাআল্লাহ আমরা আজও একটি হাদিসে পাক, হাদিসে কুদসি এবং এর কিছু ব্যাখ্যা এবং এর সাথে সম্পর্ক রেখে কোরআনে পাকের আয়াতসমূহ এবং কিছু ঘটনাবলী আমরা শ্রবণ করব। আসুন তার পূর্বে দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নেই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসমাউ সলাত আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম ওয়া তুরাদু আলাইয়া সলাতু গায়রিহিম আরদা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভালোবাসা পোষণকারীদের দরুদ আমি নিজ কানে, অর্থাৎ আমি নিজেই শ্রবণ করি, নিজ কানে শ্রবণ করি এবং তাদের পরিচয় জানি, আর অন্যান্যদের দরুদ আমার নিকট পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রবণ শক্তি এবং ইলমে গায়েব অর্থাৎ অদৃশ্যের জ্ঞানের শান দেখুন, যে দুনিয়ার কোনায় কোনায় দরুদ শরীফ পাঠকারীদের শুধুই দরুদ শরীফ শ্রবণ করেন না, বরং তাদের পরিচয়ও জানেন। মুবারক কানের এত মহত্ব ও মর্যাদা, এটাকে বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। অর্থাৎ আমি তা দেখি যা তোমরা দেখো না, এবং আমি তা শুনি যা তোমাদের মধ্যে কেউ শুনে না। তো এখান থেকেই প্রমাণিত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি অতুলনীয় এবং মহান মুজিজার সমৃদ্ধ মর্যাদা রাখে। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের এবং কাছের আওয়াজসমূহ শুনতে পান। दूर और नज़दीक के सुनने वाले वो कान लाले करामत पे लाखों सलाम। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। तो আমরা বেশি পরিমাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে তওবা। আজকে আমরা তওবার ব্যাপারে শুনব। তওবার উপকারিতা কি, তওবার কিছু ঘটনা বলিও আমরা শ্রবণ করব। তওবা এটা আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পছন্দ করেন, এবং তওবার ফজিলত সম্পর্কে আমরা কোরআনে পাকের আয়াতও শ্রবণ করব, হাদিসে মুবারাকাও শ্রবণ করব, এবং সত্যিকারের তওবা কাকে বলে, এই সব কিছুই আমরা শ্রবণ করব। আসুন প্রথমে এই বিষয়ে একটি হাদিসে কুদসি আমরা শ্রবণ করে নেই। ইনশাআল্লাহ আমরা যদি মনোযোগ সহকারে শ্রবণ করি তাহলে কিন্তু এখান থেকে আমরা অনেক কিছুই শিখতে পারব। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي يا ابن آدم
লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন যে আল্লাহ পাক ইরশাদ করেন, হে আদম সন্তান, তোমরা যখনই আমাকে আহ্বান করেছ এবং আমার দিকে প্রত্যাবর্তন করেছ, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, আর এতে আমি কোনো পরোয়া করি না। হে আদম সন্তান, যদি তোমাদের গুনাহ আসমান সমপরিমাণ হয়ে যায় এবং তোমরা আমার নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর আমি তোমাদের ক্ষমা ও মার্জনা করে দিব। সুবহানাল্লাহ। আর আমার সত্তা অমুখাপেক্ষী। হে আদম সন্তান, যদি আমার সাথে তোমার সাক্ষাৎ এমন অবস্থায় হয় যে তোমার গুনাহ সমগ্র জমিনকে বেষ্টিত করে রাখে, আর যদি তুমি শিরক না করো, তবে আমি তোমার সকল গুনাহ ক্ষমা করে দিব। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই হাদিসে কুদসি থেকে আমরা বুঝতে পারছি যে তওবা এটা আল্লাহ তাআলার কত পছন্দনীয় একটি আমল, এবং আল্লাহ তাআলা তওবাকারীদেরকে কেমন পছন্দ করেন যে তাদের বিগত জীবনের যত গুনাহ রয়েছে, বরং এই হাদিসে আমরা শুনলাম যে যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কেউ গুনাহ করে, অর্থাৎ এত পরিমাণ কেউ গুনাহ করে নেয়, তারপরেও যদি সে আল্লাহর দরবারে তওবা করে এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ এর কোনো পরোয়া করেন না, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। তো এই জন্যই আল্লাহ তাআলার দরবারে সর্বদা তওবা করা উচিত। আসুন এ ব্যাপারে কোরআনে পাকের আয়াত শুনি। সূরা মায়দা 39 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুতরাং যে ব্যক্তি জুলুম করার পর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহ সহকারে তার প্রতি ফিরে, অর্থাৎ আল্লাহ তার ক্ষমা করে দিবেন। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে যে তওবা খুবই উন্নত একটি বিষয়। যত বড় গুনাহ হোক না কেন, যদি তওবা করে নেওয়া হয় তো আল্লাহ পাক তার ক্ষমা করে দেন, আর তওবাকারীকে আখিরাতের আযাব থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেন। এই হাদিসে পাকে আমরা এটাও শুনলাম, যতই গুনাহ করুক না কেন, যদি শিরক থেকে বান্দা বিরত থাকে আর যদি সে আল্লাহর দরবারে তওবা করে নেয়, আর এ অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। জানা গেল যে তওবা এটা খুবই উত্তম এবং পছন্দনীয় কাজ। আল্লাহ পাক তওবাকারীকে অনেক পছন্দ করেন। যে ব্যক্তি সত্যিকার অন্তরে তওবা করে, তাকে আল্লাহ পাকের দরবার থেকে নিয়ামত দ্বারাও ধন্য করা হয়, অর্থাৎ তার জীবন চেঞ্জ হয়ে যায়, তার জীবন পরিবর্তন হয়ে যায় এবং সে আল্লাহ পাকের একজন পছন্দনীয় বান্দা হয়ে যায়। এমনকি সে আল্লাহ তাআলার ওলি হয়ে যায়। এমন অনেক ঘটনা রয়েছে যে পূর্বে সে ব্যক্তি গুনাহগার ছিল, কিন্তু তওবা করার পরে সে একজন আল্লাহর
অলি হয়ে গিয়েছে। কিন্তু আফসোস, এমন নেয়ামত তওবা, এটার পরেও আমরা কি করি? আমরা গুনাহে লিপ্তই থাকি, আমরা তওবার দিকে আসতে চাই না, তওবা করতে দেরি করি, বাহানা করি। মনে রাখবেন, জীবনের কোনো ভরসা নেই, বিশ্বাস নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই। আজকে আছে, কালকে নাও থাকতে পারে, বরং একটু পরে নাও থাকতে পারে। এই জন্য লেট করা উচিত না, দেরি করা উচিত না। অনেকে দেখা যায় যে মৃত্যু হঠাৎ চলে আসে, যেমন ক্যান্সারের রোগী ছিল, হঠাৎ মারা গেল, হার্ট অ্যাটাক হলো, মারা গেল। রাতে ঘুমিয়েছিল, অর্থাৎ রাতে সুস্থ ছিল, কিন্তু সকালে মারা গেল। অনেক সময় সে ঘর থেকে বের হলো ভালো, কিন্তু রাস্তায় মারা গেল। তো আমরা কি সেই অপেক্ষায় আছি? আমরা কি যখন আমাদের এই অবস্থা হবে তখনই আমরা তওবা করব? তওবা করার তো সুযোগই পাবো না। তো এই জন্য আমার প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তার পূর্বেই তওবা করে নিতে হবে, কারণ আমাদের গুনাহ অনেক বেশি হয়ে গিয়েছে। আমরা গুনাহের মধ্যে ডুবে আছি। কোন কোন গুনাহ এমন যা আমাদের থেকে হয়নি, আমাদের দ্বারা হয়নি? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ অধিক তওবাকারীকে পছন্দ করেন। ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। এবং আমরা আল্লাহ তাআলার নাফরমানি দিনে হোক রাতে হোক করছি, কিন্তু আল্লাহর দয়া আমাদের উপর আযাব আসছে না, আল্লাহ আমাদেরকে শাস্তি এখন দিচ্ছেন না। কিন্তু মনে রাখবেন, যদি এই অবস্থায় কেউ মারা যায়, তাহলে তার আখিরাত তো তা ধ্বংস হয়ে গেল। সে কবরে যাবে যদি গুনাহ নিয়ে, তাহলে কবরের মধ্যে আযাব হবে। তওবাকারীর উদাহরণ কেমন? হযরত শাহর বিন হাওশাব রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, একবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাওয়ারিদের সাথে বসেছিলেন। হঠাৎ একটি পাখি, যার ডানায় মুক্তা ও ইয়াকুত লাগানো ছিল এবং তা অন্যান্য সকল পাখির চেয়ে সুন্দর ছিল, সে এসে তার সামনে লুটোপুটি করতে লাগলো পাখিটি, যার ফলে তার চামড়া ছিঁড়ে গেল এবং তা খুবই কুৎসিত হয়ে গেল। অতঃপর সে একটি নালার নিকট এলো এবং কাদায় লুটোপুটি খেতে লাগলো। ওই নালার কাদায় লুটোপুটি খেতে লাগলো, যার ফলে সে কালচে এবং আরও কুৎসিত হয়ে গেল। সে পাখিটি অনেক সুন্দর ছিল, কিন্তু পরে কি হয়ে গেল? কুৎসিত হয়ে গেল। এরপর সে বাহমান পানির নিকট আসলো এবং ওই পানিতে গোসল করলো। তখন তার সৌন্দর্য আবারও ফিরে এলো, সে পূর্বের ন্যায় সুন্দর হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখে বললেন, এই পাখিকে তোমাদের নিকট নিদর্শন বানিয়ে পাঠানো হয়েছে যে মুমিনের উদাহরণ এই পাখির মতোই। যখন সে গুনাহে লিপ্ত হয়, তখন তার থেকে সৌন্দর্য চলে যায়, আর যখন সে তওবা করে নেয়, তখন এই তওবার বরকতে তার এই কালো দাগ দূর হয়ে যায় এবং সৌন্দর্য ফিরে আসে। সুবহানাল্লাহ, কত সুন্দর উদাহরণ দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। অপর এক জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অর্থাৎ, হে ঈমানদারগণ, আল্লাহর প্রতি এমন তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়। অদূর ভবিষ্যতে তোমাদের রব তোমাদের পাপসমূহ তোমাদের থেকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে ওই বাগানসমূহে নিয়ে যাবেন যেগুলোর
পাদদেশে নহরসমূহ প্রবাহমান। এই আয়াতে কারিমায় তাওবাতুন নসুহা বলা হয়েছে। তো আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তাওবাতুন নসুহা কি, তো তিনি বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো কোনো ব্যক্তি নিজের কোনো খারাপ আমল, খারাপ কাজ থেকে তওবা করে অতঃপর আর কখনোই সেই গুনাহে লিপ্ত হয় না। তো আল্লাহ পাক আমাদের সকলকে এই তাওবাতুন নসুহা দান করুক, আমিন। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, তওবার আসলেই অনেক উপকারিতা রয়েছে। এই তওবার মাধ্যমে বান্দা গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। তওবা হচ্ছে গুনাহকে ধোয়ার পানি, আল্লাহ পাকের নৈকট্য লাভের মাধ্যম, আল্লাহর রহমত অবতীর্ণের উপায়। তওবা জাহান্নাম থেকে বাঁচায়, আল্লাহর গজব থেকে নিরাপত্তা দান করে, দুনিয়ার দুঃখ কষ্টও দূর করে দেয়, আখিরাতের বিপদকেও নির্মূল করে দেয়, মানুষের অভ্যন্তরীণকে পরিশুদ্ধ করে। সত্যিকার তওবাকারী আল্লাহ পাকের পছন্দনীয়, তার জন্য ফেরেশতারাও ইস্তেগফার করতে থাকে। আল্লাহু আকবার। তওবাকারীর কেমন ফজিলত যে ফেরেশতারাও তার জন্য ইস্তেগফার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, অর্থাৎ গুনাহ থেকে তওবাকারী এমন যেন সে কখনো গুনাহই করেনি। আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহ পাকের বন্ধু। সুবহানাল্লাহ। তওবাকারী এমন হয়ে যায় যেন সে কখনো গুনাহই করেনি। বোঝা গেল আমরা যতই গুনাহ করি না কেন, আমরা আল্লাহ পাকের দরবারে যখন তওবা করব এবং সত্য অন্তরে তওবা করব, তো আল্লাহ পাক সেই গুনাহগুলোকে মুছে দেন, ক্ষমা করে দেন। তো মানুষ এমন হয়ে যায় যেন সে কখনো গুনাহই করেনি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আল্লাহ পাক অবাধ্যকারীর জন্য রাত দিন তওবার পাশাপাশি নিজের রহমতের হাত প্রসারিত করে রেখেছেন, এমনকি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে। আরও ইরশাদ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমরা এত গুনাহ করো যে তা আসমান পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তোমরা তওবা করো, তবে আল্লাহ পাক তোমাদের তওবা অবশ্যই কবুল করবেন। অনেক সময় মানুষ গুনাহ করতে করতে নিরাশ হয়ে যায় যে আমার মাগফিরাত হবে কিনা, আর এটা ভেবে সে দ্বীনের পথে আসতে চায় না, শরীয়তের উপর আমল করে না, সে নামাজ রোজা এগুলো থেকে দূরে সরে যায় যে এখন এগুলো করে আর কি হবে, আমার তো এত গুনাহ, না জানি আমার মাগফিরাত হবে কি না, আল্লাহ আমাকে মাফ করবেন কি না। তো মনে রাখবেন এই চিন্তাধারা এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে, যে আল্লাহ আমাকে মাফ করবেন কি না। আমরা শুরুতেই হাদিসে কুদসি শুনলাম যে বান্দা যদি আসমান সমপরিমাণ গুনাহ নিয়ে আল্লাহ পাকের দরবারে যায়, সে শিরক করেনি, তখন আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এত দয়ালু। তো আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া উচিত না। এখন আসুন তওবা আমরা কিভাবে করব। তো তওবার কিছু শর্তাবলী রয়েছে। যদি সেই শর্তাবলী পাওয়া না যায় তাহলে তওবা সত্যিকারের তওবা হবে না। অনেক সময় মানুষ মুখে এভাবে বলে দেয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা গালে 3 বার এভাবে থাপ্পড় মেরে দেয় তওবা তওবা বলে। তো এটা কি তওবা? এটা তো সত্যিকারের তওবা না। সত্যিকারের তওবা যে গুনাহ করেছে সেই গুনাহের জন্য লজ্জিত হওয়া। নাম্বার 2, তওবা করার সময় ওই গুনাহ বর্জন করাও পাওয়া যেতে হবে, অর্থাৎ ভবিষ্যতে এই গুনাহ আর করব না, আর ওই গুনাহকে মনে মনে ঘৃণা করতে হবে যে আমি যা করেছি সেটা খুবই খারাপ কাজ, খুবই মন্দ কাজ করেছি, তো ওই গুনাহকে অন্তরে ঘৃণা করতে হবে। তো এই শর্তগুলো যখন পাওয়া যাবে এবং ভবিষ্যতে না করার দৃঢ় ইচ্ছা যে ভবিষ্যতে আমি কখনোই গুনাহ করব না, তো এই কিছু শর্ত যদি পাওয়া যায় তখনই তওবা হবে।
আর যখন মানুষ এভাবে তওবা করবে তো ইনশাআল্লাহ সে গুনাহ থেকে বাঁচারও সুযোগ পাবে এবং সে গুনাহ থেকে বিরতও থাকতে পারবে। অনেক সময় মানুষ এই ভেবে তওবা করে যে এখন তওবা করে নেই, আবার যখন গুনাহের সুযোগ পাবো তখন গুনাহ করে নিব। মনে করবেন এটা তওবা হচ্ছে না, বরং এটা আল্লাহ তাআলার সাথে ঠাট্টা হচ্ছে। তো নাউযুবিল্লাহ, আমরা যেন এমন না করি, বরং সত্য অন্তরে তওবা করি, কারণ সত্য অন্তরে তওবা করা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সবাই মানুষ, আর মানুষ নিষ্পাপ নয়। মানুষের দ্বারা গুনাহ হতেই পারে। মনে রাখবেন, মাসুম হচ্ছেন আম্বিয়া ইকরাম এবং ফেরেশতাগণ। তারা হচ্ছেন মাসুম আনিল খাতা, অর্থাৎ নিষ্পাপ। তাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভবই না। কিন্তু আমরা যেহেতু মানুষ, আমাদের দ্বারা গুনাহ হয়। তো ইমামে গজালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেছেন যে সৃষ্টি 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 3 ধরনের। নাম্বার 1 হচ্ছে ফেরেশতা, তারা নিষ্পাপ, তারা গুনাহই করে না। আর নাম্বার 2 হচ্ছে শয়তান, তারা গুনাহ করে, গুনাহ কখনো ছাড়ে না। আর 3 নাম্বার হচ্ছে মানুষ, যে মানুষ গুনাহ করে আবার তওবা করে নেকির দিকে অগ্রসর হয়। তো এই 3 ধরনের সৃষ্টি রয়েছে। তো বললেন যে যদি কোনো মানুষ গুনাহের উপর অটল থাকে, সে তওবা করছেই না, গুনাহের উপর অটল, এটা হচ্ছে শয়তানের বৈশিষ্ট্য। আরেকটি অবস্থা যে মানুষ গুনাহ হয়ে যাওয়ার পর আবার গুনাহ থেকে তওবা করে নেকির দিকে চলে আসে, আল্লাহ পাকের রহমতের দিকে, আল্লাহ পাকের ইবাদতের দিকে চলে আসে। তো বললেন এটাই হচ্ছে মানুষ হওয়ার নিদর্শন। তো বোঝা গেল যে গুনাহের উপর অটল রয়েছে, তার মধ্যে মানুষের নিদর্শন পাওয়া যাচ্ছে না, তার মধ্যে শয়তানের বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। নাউযুবিল্লাহ। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আমাদের মধ্যে যদি এমন কেউ হয়ে থাকে যারা গুনাহের উপর অটল, অনেক সময় মানুষকে বুঝালেও মানুষ বুঝার চেষ্টা করে না, এবং সে যা করছে, অর্থাৎ যে গুনাহের কাজ করছে, সেটাকেই ভালো মনে করে। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই দেখছেন, যদি আমাদের মধ্যে কেউ এমন হয়ে থাকেন যে আমরা গুনাহের মধ্যেই লিপ্ত, আদি আল্লাহ তাআলার দরবারে সত্যিকারের অন্তরে তওবা করে নিন। আল্লাহ তাআলা গফুরুর রহিম, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করে আল্লাহ তাআলার ইবাদত রিয়াজত করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের তওবা নসিব করুন, যাতে আমরা যখন দুনিয়া থেকে যাই তখন যেন আমাদের সকল গুনাহ ক্ষমা হয়ে যায় আর আমরা নেকি নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আবার উপস্থিত হব আগামী পর্বে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসে